নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি। আমি এখানে তার উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ, আলু, গাজর, পনির, ধনেপাতা, আদা, লঙ্কা কুচি আর কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি এর ইভিনিং স্ন্যাক্সটার স্টাফিংটা তৈরি করব। এখন খানিকটা রসুন দিয়েছি, লঙ্কা কুচোনো। আগে করে নিয়ে এটা তেলটা দিয়ে দিয়েছি, অল্প তেল। এবার প্রথমেই আমি এতে রসুন আর লঙ্কাটা দিয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা রসুনের সঙ্গে একটু সাঁতলানো হবে। রসুন ভাজার একটা সুন্দর পেঁয়াজ আর রসুনের গন্ধ বেরিয়ে এসছে, হালকা লাল রং হয়েছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, গাজরও দিয়ে দেবো আর এই ক্যাপসিকাম, সব একসঙ্গে সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ওই হাফ টিস্পুন করে করে সব দিলাম। হাফ টিস্পুন হলুদ খুব একটা দরকার হয় না, দিলাম। নুনটা যার যার টেস্টের হিসেবে দেবেন। চিনি না দিলেও চলে, কেন এর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টসগুলো পড়বে চিনিটার দরকার হবে না। আমি চিনি দেবো না তাই। আর সুগারের রুগীদের জন্যে খুবই আপত্তিজনক চিনিটা রান্নায় একটু কম বা দেওয়া বা না দিয়ে করতে পারলে লবণের মেজারটা ঠিক হলেই হয়ে যায়। আমি এবার এটা ঢাকা দিয়ে রাখছি, সেদ্ধ হবে। একটু ঢাকনা তুলে তুলে নাড়িয়ে দিতে হবে একটু, সব সবজিগুলি যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়। এবার এর মধ্যে আমি একটু পনির দিয়ে দেবো। মোটামুটি একটা স্কোয়ার কিউব করে কেটেছি। এবার খুব অল্প করে জল, মানে 2 টেবিল স্পুন জল দিলে ভালো মতো সেদ্ধ হবে, এরকম। ব্যাস, জল আর দেবো না। এতেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে স্টাফিংটা একটা শুকনো তরকারিটা হবে, এই জন্য বেশি জল দিয়ে এটা সেদ্ধ করা যাবে না। ঢাকা দিয়ে দিলাম আবার। এখন এর মধ্যে একটা জিনিস আমাকে দিতেই হবে, এই নারকেল কুচিয়ে রেখেছি, এটা পরে দিলে একটু অসুবিধে লাগে খেতে, এই জন্য এটা আগে দিয়ে দিলাম। এর সাথে একটু সিদ্ধ হবে। হ্যাঁ, তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এগুলোকে, পনিরগুলোকে একটু ম্যাশ করে দেবো। এত বড় বড় পনির লাগবে না, একটু নরম হয়েছে, এবার সুবিধা হয় একটু ভেঙে ভেঙে দেবো। এবার এর মধ্যে একটু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস একটু ধনে পাতা, এটাও খুব ভালো লাগে খেতে। এইরকম ঝুরঝুরে একটা স্টাফিং, কোনো জলের থাকবে না, শুকনো হতে হবে এটা। আর একটু ভাজা ভাজা করে দিই সব। দর্শক বন্ধুরা, আমার স্টাফিংটা হয়ে গেল। এবারে নেক্সট স্টেপে যাব। দর্শক বন্ধুরা, এবারে আমি ময়দাটা মাখবো। আমি আমার আন্দাজ মতো 2 কাপ ময়দা নিয়েছি, আর একটু সেউ লাগবে, একটু সস লাগবে। ময়দার ঘোল করে নিয়েছি, ওটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে তো, কর্নফ্লাওয়ারের দরকার নেই, ময়দার ঘোলেই এটা ভালো হয়। এবার আমি ময়দাটা মাখার জন্য প্রথমেই তেল দেবো। 2 টেবিল স্পুন মতো তেল দিলাম, হাফ চামচ মতো লবণ দিলাম। ব্যাস, এবার ময়ান দেবো, আর কিছু দেওয়ার দরকার নেই। ময়ান দিয়ে একটা ডো তৈরি করব, সিঙ্গারার ডো যেমন তৈরি হয় সেই রকম। ময়ানটা ভালো হতে হবে, এই আর কি। হয়ে গেছে, এবার জল দিয়ে মাখবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম শক্ত একটা, মানে টাইট ডো। এবার একটু রেস্টে রাখি 5 মিনিটের মতো, তারপর আমি আবার এসে বানাচ্ছি, নেক্সট স্টেপটা দেখাচ্ছি।
একটু ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। এবারে ডোটাকে একটু ডলে নেব। এতে একটু ময়দা লাগাতে হবে, ময়দা লাগিয়ে এটা বেলতে হবে। এইরকম একটা রুটি বেলে নিতে হবে। এবার এর পাশটা ঠিক ব্যাকা তেরা হয়ে গেছে, একটু কেটে নিই। এরকম 4 টুকরো করে নিলাম। এবার একটা একটা করে করব, একটা বাকিগুলো তুলে রাখি। এবার এখানে এই যে ব্যাটারটা করেছিলাম, ঘোলটা ময়দা, ওটা একটু লাগিয়ে দেবো। এবার এর মধ্যে তরকারিটা দিতে হবে। কোনটা যেহেতু বড়, মানে চামচের পেছন দিকটা দিয়ে এটার মধ্যে স্টাফিংটা ভরতে হবে ভেতর পর্যন্ত, নয়তো গ্যাপ থেকে যাবে অনেকটা। এই ঘোলটা উপরে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভেজিটেবলগুলো যেন বেরিয়ে না যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে এর ভেতরে বসিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা তুলে নিলাম। দর্শক বন্ধুরা, আমার কোন সমোসা মানে কোন সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচ একটা দিতে হবে। এটাকে এখন নিয়ে না একটু সসে ডুবিয়ে সেউ ভাজার মধ্যে এইভাবে কোট করতে হবে। এইভাবে এইভাবে এটা দিতে হয়। এইভাবে সসে ডুবিয়ে এটার উপরে সেউ ভাজা দিয়ে কোট করে দিতে হবে। এইভাবে এটা হবে সাজানো। দর্শক বন্ধুরা, আমার কোন সমোসা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটা নতুন ধরনের রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সাথে শেয়ার করবেন। ভালোই লাগবে খেতে, বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খুবই উপাদেয় লাগবে। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।